নমস্কার, আমি ক্যামেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থেকে থাকেন, আমার এই ভিডিওটি দেখে আপনারা সবাই ভালো হয়ে যান। রিসেন্টলি মার্চের 2025-এ আমি দার্জিলিং গিয়েছিলাম। তো দার্জিলিংয়ে আমি কোথায় থেকেছিলাম তারই একটি ভিডিও আপনাদের সামনে আমি আজ নিয়ে এসেছি। আর এটি হলো ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পা, যেটি দার্জিলিংয়ে অবস্থিত। তো আমি কালিম্পংয়ে প্রথম গিয়েছিলাম। তো কালিম্পং থেকে এই ইস্তানায় আসতে আমি একটি কার বুকিং করেছিলাম। সেটার ভাড়া নিয়েছিল 3500 প্লাস। বাট যখন এই কারটি আমাকে এখানে এনে পৌঁছেছিল তখন ঘড়িতে দুপুর 3টে বেজে গেছিলো। তো 3টের সময় আমি এই ইস্তানাতে এসে পৌঁছালাম। যখন ইস্তানাতে এসে পৌঁছালাম আমি দেখলাম খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো রিসর্টটি খুবই ভালো লেগেছিল। সব থেকে স্পেশাল যেটা আমার লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আসছেন তাহলে ইস্তারা রিসর্ট অ্যান্ড স্পা একটি বেস্ট অপশান আপনাদের জন্য। তো দেখুন, আমি যখন এসে পৌঁছালাম ইস্তানা রিসর্টের সৌন্দর্যটা একটু দেখুন। আর এখানে যদি আপনারা থাকছেন তো ইভিনিংয়ে একটি কমপ্লিমেন্টারি এরা স্ন্যাক্সের আয়োজন করে থাকে, যেখানে টি, কফি, কিছু পকোড়া, আলু পকোড়া, কোনো দিন পেঁয়াজ পকোড়া, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অপশান রাখা হয়। আর স্পেশাল একটা কুকিজও এখানে রাখা ছিল। তো যেটা টাইমিং ছিল 5টা থেকে 6টা, এটা একদম কমপ্লিমেন্টারি দেয়া হয়। আর যখন আমি রিসেপশনে এসে পৌঁছালাম ওদের ওয়েলকামটা আমার খুবই ভালো লেগেছিল। দেখুন ওরা কিভাবে ওয়েলকামটা আমাকে করলো। তারপর আমাকে একটা টি প্রোভাইড করা হয়েছিল আর এখানে কিছু চকলেটও রাখা ছিল। টিটা অনেকটা টেস্ট কাবার মতো ছিল, বাট কাবা ছিল না, এটি দার্জিলিংয়ের কোনো স্পেশাল টি ছিল। আর এটি ছিল রিসেপশন এরিয়া। আর এখানে আমি যে রুমটায় ছিলাম সেই রুমটি ছিল ডিলাক্স উইথ ভিউ রুম। এখানে ডিফারেন্স রুম আছে, যেটা ডিমান্ড অনুসারে টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। তো আমি যেই ডিলাক্স রুমটি নিয়েছিলাম সেটির ভাড়া আমার পড়েছিল 5200 প্লাস ট্যাক্স। তো আপনারা যদি অনেক আগের থেকে বুক করেন তো এটা 3000 উইথ ট্যাক্সও আপনার পেয়ে যেতে পারেন। তো দেখুন রুমটি কেমন। খুব সুন্দর একটি কিং সাইজ বেড দেওয়া হয়েছিল। আর এখানে চা, কফি, জলের বোতল সমস্ত কিছুই দেওয়া হয়েছিল। এবং প্রতিদিন প্রায় 2 লিটারের কাছাকাছি এরা জলের বোতল দিয়ে যেত। এই পোর্শনটা খালি দেখছি, তো মনে হয় কোনো কিছু রাখার জন্য স্পেসটা করা হয়েছিল। আর এখানে টিভি দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে ওয়ার্ডরোব, যেখানে আপনারা জামা কাপড় আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন। আর এখানে কিছু স্ন্যাক্স রাখা হয়েছিল। এটা ফার্স্ট যেদিন আপনারা রুমে এন্ট্রি করবেন সেদিন একদিনই দেওয়া হতো। এটা একটা সোফা ছিল যেখানে আপনারা বসে মানে এনজয় করতে পারবেন। আর স্পেশাল যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই ব্যালকনিটি। একবার দেখুন, ব্যালকনি থেকে পুরো দার্জিলিং শহরটাকে যেন দেখা যাচ্ছে। স্পেশালি যখন কুয়াশা থাকে না তখন এখানে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। তো কত সুন্দর লাগছে একটু আপনারা দেখুন। আর এখানে বসে আপনারা চা কফি খেতে খেতে খুব এনজয় করতে পারবেন।
আর এখন দেখাচ্ছি আপনাদের ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছিল, শ্যাম্পু, শাওয়ার জেল, সোপ, টুথব্রাশ, টুথপেস্ট, এমনকি একটা চিরুনিও প্রোভাইড করা হয়েছিল। ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিদিন এখানে টাওয়াল বাগেরা সমস্ত কিছুই প্রোভাইড করা হতো। আর এই রুমটি ছিল 204। তো তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর 5টা বেজে গেছিলো। তো ইভিনিং যে স্ন্যাক্স ছিল এখানকার কমপ্লিমেন্টারি, তো সেটা আমরা গেছিলাম নিতে। তো দেখুন কি দিয়েছিল এখানে। আর ইস্তানা থেকে বিকালের যে সৌন্দর্যটি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে, কত সুন্দর সৌন্দর্য। তো আমি আপনাদের রিসর্টটি একটু ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন রিসর্টটি কেমন। আর একটা স্পেশাল ইনফরমেশন আপনাদের দিতে চাই, এই ইস্তানা স্পা অ্যান্ড রিসর্টটি এটি পিওর ভেজ হোটেল। কিন্তু আপনারা চিন্তা করবেন না, কারণ এখানে কি হয়, আপনারা যারা নন ভেজ খেতে পছন্দ করেন তারা অনলাইন অর্ডার করতে পারেন। লাইক অনলাইন যে ফুড ডেলিভার অপশানগুলো, সুইগি, জোম্যাটো, সেখান থেকে আপনারা ফুড ডেলিভার করে আপনারা রুমের মধ্যে নন ভেজ খেতে পারেন। তো সেটা রিসেপশানে আমরা যখন এন্ট্রি করছিলাম তখনই আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট এরা কাটলারিও প্রোভাইড করে দেয় যে আপনারা রুমে বসে যাতে খাবারটাকে এনজয় করতে পারেন। তো এখানে ব্রেকফাস্টেরও অপশান ছিল, কিন্তু আমি ব্রেকফাস্ট এই জন্যই নিয়ে নিই কারণ আমি ননভেজ খেতে পছন্দ করি। তো এখানে পিওর ভেজ বলে আমি ব্রেকফাস্ট অপশানটা নিয়ে নিই। বাট এখানে আমি ফুডটা টেস্ট করেছিলাম। একদিন ভেজ পোলাও নিয়েছিলাম ফার্স্ট ডেতে, ভেজ পোলাওটা খুবই সুস্বাদু ছিল। আমি ক্যামেলিয়া। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আরও ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা ইনফরমেশান আপনাদের দিতে চাই, ইস্তানার থেকে যে মল রোড ছিল, মল রোডে যেতে আপনাদের একটু টাইম লাগবে। কারে যদি যান তাহলে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু হাঁটা পথে যদি আপনারা যেতে চান তো 20 মিনিট মতো আপনাদের টাইম লেগে যাবে। তো রাত্রে খাবার পর আমার কি জানি কেন একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো এই জন্য আমি একটু গোলাপ জামুন অর্ডার করেছিলাম। তো রাত তখন 10:30 বেজে গেছিল। তো তখন আমি বুঝলাম 10:30, 11টা পর্যন্ত অনলাইন ডেলিভারি এখানে চালু ছিল। নেক্সট ডে মর্নিং হয়ে গেছিল, তো আমি আপনাদের দেখাচ্ছি মর্নিংয়ে ব্যালকনি থেকে সৌন্দর্যটি কেমন। তো দেখুন সকাল তখন 9টার কাছাকাছি,
সৌন্দর্যটি দেখুন খুবই সুন্দর। আর এখানে স্পেশাল যেটা আমার ভালো লাগছিল, সকালে খুব সুন্দর একটা মিউজিক, ওরা মেডিটেশন মিউজিক চালাচ্ছিল। আর পাশের থেকে যে টয় ট্রেনটি ছিল, দার্জিলিং টয় ট্রেন, সেটি যে ভয়েস, সেই ভয়েসটা খুব সুন্দর শোনা যেত। বাট কিছুক্ষণ পরেই দেখুন পুরো কুয়াশা হয়ে গেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আর এটি ছিল ইস্তানার রেস্টুরেন্টটা। আর ব্রেকফাস্ট যেহেতু নিয়ে নিই, আমি এখানে জুস অর্ডার করতাম এভরি মর্নিংয়ে। জুসটা 100 টাকার কাছাকাছি ছিল। আপনারা ওয়াটারমেলন জুস নিতে পারেন, মৌসম্বি জুস নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি ক্যামেলিয়া আজ তাহলে চললাম। আর কিছু ভিডিও আর ফটো আমি শেয়ার করেছি, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো কালিম্পং থেকে এই ইস্তানা আসা পথে যে লামাহাটা আর যেখানে যেখানে আমি ঘুরেছিলাম তার একটি ভিডিও নিয়ে। লামাহাটার সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে আরও একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। তাহলে আজ আমি চললাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। বাই বাই।